আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো আজকের দিনটা অনেক স্পেশাল, তার কারণ আজকে হচ্ছে আমাদের 3rd ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই কারণে মানে কি করব, ছোট করে একটা সেলিব্রেশন করব দিনটাকে শুধু মেমোরেবল করে রাখার জন্য। তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি ঘুম থেকে উঠে আমার মোটামুটি বাসি কাজগুলো হয়ে গেছে। হ্যাঁ, সকাল থেকে যেভাবে মানে রেগুলার নর্মালি দিন কাটে, তো সেভাবে আজকেও কাটবে। নর্মালি স্নান, পুজো, রান্না বান্না এগুলো করব। আর তারপরে বিকেল থেকে স্পেশাল কিছু করবো, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা কিন্তু দেখতে থাকো, ব্লগটা একদম ছেড়ে যাবে না। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এবার কন্টিনিউ করা যাক। তো গাইস, সেই যে তোমাদের সঙ্গে সকালে কথা বললাম আর তারপরে তো কথাই বলা হয়নি। আসলে সারাদিন আর তেমন স্পেশাল কিছু করিনি, এখন বিকেল থেকে সব শুরু করব। তো সেই জন্য বিকেল থেকে আবার ব্লগটা শুরু করছি। আমার দেখো কত পোড়া কপাল বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের 3rd ইয়ার অ্যানিভার্সারি। ফার্স্ট ইয়ারেও ভালো করে করতে পারিনি, সেকেন্ড ইয়ারে তো আমরা গুজরাট থেকে আসার সময় ট্রেনে ছিলাম, এক ফোঁটাও কিচ্ছু করতে পারিনি। আর এবার হচ্ছে 3rd ইয়ার, এবার একটু ভাবলাম যে একটু স্পেশাল করে ছোট করে কিছু করব ঘরোয়াভাবে। তো সেটাও মনে হয় আমার কপালে নেই। আমার শরীরটা এত খারাপ লাগছে, 10টা 11টার পর থেকে মাথা ব্যথা করছে আর আমার শরীরটাও ভালো লাগছে না। কিন্তু কি করব, দিনটাকেও তো মেমোরেবল করে রাখতে হবে, তাই না? একটাই তো দিন। তো সেই জন্য ভাবছি যে এইভাবে আমাকে কষ্ট করে করতে হবে। তো এখন হচ্ছে আমার রান্না করার পালা। বিকেল বিকেল থাকতে রান্না করে নেবো, রাতের বেলা আমার সম্পূর্ণ সময়টুকু ঘর ডেকোরেশনের কাজে দিতে পারি। তো সেই জন্য এখন রান্না করবো। আর আজকে কী রান্না করবো বলো তো? তো আজকে রান্না করব আমার ফেভারিট খাবার। আজকে রান্না করব ছোলে ভাটুরে। আজকে করব ছোলা আর লুচি। তো চলো এবার রান্নাঘরে যাই আর তোমরা এবার দেখতে থাকো। তো গাইস দেখো, আমার বর এখন রান্না করছে ছোলা। ছোলা তো আমার ভীষণ ফেভারিট, আর সেটা যদি আমার বরের হাতের হয় তাহলে তার কোনো কথাই নেই, বলো। লুচি আমি মেখে রেখেছি আটা, পরে শুধু গরম গরম লুচি ভাজবো আর খাবো। আর এখন শুধু ছোলাটা করে রাখছি। তাও দেখে তো মনে হচ্ছে সেই টেস্টি হবে গো। বিউটি দাও না একটু, সেই সুন্দর লাগছে গো। দিব? দাও। এই যে এক প্লেট দিচ্ছি, 10 টাকা প্লেট, বুঝলা? ওরে মা গো, মা খাবো না, আমি দোকান থেকে আসবো। এই জেনা চুনা পুটি প্লেট, ভাগ 10 টাকা দাও। ভাগ, খাবো না। এই নাও 10 টাকা প্লেট। দাও। ভালো জমে যাবে লুচি দিয়ে, বলো। গাইস এখন ঘর ডেকোরেশন করার পালা, সেজন্য আগে বিছানায় একটা নতুন একটা বেড কভার পেতে নিচ্ছি। তো গাইস আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে। তো চলো এবার ফটাফট বেলুন ফোলাতে শুরু করে দিই। আজকে না সে সুন্দর করে ঘর সাজাবো। ওর বার্থডেতে যেমন সাজায় সেরকম কিচ্ছু না, আজকে একেবারে ইউনিক রকমের সাজাবো। তো গাইস এখন আমি বসে পড়েছি বেলুন নিয়ে। আমার বর এখন বাড়িতে নেই, ও বাইরে গেল, কেক নিয়ে আসতে গেল। আর আমি ভাবছি ততক্ষণ ফটাফট বেলুনগুলো ফুলিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিতেও 7টা বেজে গেছে, কোন রাতে সব হবে কে জানে। গাইস এবারে ডেকোরেশনটা হবে শাড়ি দিয়ে, তো তারই ব্যবস্থা করা হচ্ছে। ফাইনাল লুকটা দেখার অপেক্ষায় আমিও আছি, তোমরাও আছো, তাই তো? আমি জানি। সো আমাদের দুটো শাড়িতে ডেকোরেশন করা হবে, একটা হচ্ছে ব্লু আর একটা রেড। গাইস দেখো কত সুন্দর লাগছে, এখনো তো পুরো ডেকোরেশন কমপ্লিটই হয়নি, তাই কত সুন্দর লাগছে বলো। সেই মজা সেই মজা, সেই সুন্দর লাগছে গো। কিন্তু এটা তোমার ক্রেডিট না, এটা আমার আইডিয়া সম্পূর্ণ। তো গাইস দেখো আমাদের ডেকোরেশন কিন্তু মোটামুটি কমপ্লিট। তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি একটু পরে। এখন হচ্ছে এগুলোতে প্রদীপ দেওয়া হবে। প্রদীপ না, সরি, মোম। মোম কই দাও? 3টা করে ধরবে না একটাতে? এখনই জ্বালাবো না। তো গাইস আমাদের ঘর সাজানো কমপ্লিট। তো চলো এবার তোমরা ঘরের ফাইনাল লুকটা দেখে নাও, আর তারপরে আমার ফাইনাল লুকটা দেখে নিও। আমি ততক্ষণ রেডি হয়ে আসি। টান টান। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা
তোমারই জন্যে। হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে। হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। শুধু গাইস আমরা এখন কেকটা কেটে ফেলাই বলো, কেটে ফেলাই দিব, খাবো। গাইস আমাদের সবকিছু হয়ে গেছে, আমাদেরকে তো দেখালাম সব ডেকোরেশন, এখন হচ্ছে কেক কাটার পালা। তো চলো এবার কেক কাটি। শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। এই যে না এগুলো তোমার। বাবা আমার জন্য এত কিছু। এত কিছু নেই, দুটাই তো শুধু খোলো। একটা তোমার একটা আমার। হতে পারি গল্প এটা তোমার। তুমি কাছে টানলে, হতে পারে জানলা এ হাওয়া ও তোমার কারণে। শুধু তুমি চাও তো যদি গাইস এই যে দেখো সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমার পছন্দ হয়েছে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার মোদি। এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। শুধু গাইস এগুলো তো হলো, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। গাইস দেখো বিউটি কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি ভাজছে, কি সুন্দর। দেখো সমস্ত এটা একটু বেশি ভাজা হয়ে গেছে, এগুলো সেই সুন্দর ভেজেছে। আর দেখো একদম রেডি হয়ে বেনারসি পরে চলে এসেছে লুচি তো ভাজতে। গাইস আমাদের লুচি ভাজা প্রায় শেষ, এখন খাবো। আর জানেন তো আজকে ছোলা হয়েছে আমার ফেভারিট। সেই সুন্দর দেখি। তোমরাও চলে এসো। ওয়াও সেই সুন্দর হয়েছে গো, এটা একদম ফুলকো ফুলকো লুচি। ওয়াও ওয়াও, দেখে তো একদম জিভে জল চলে এসলো। হ্যাঁ লুচি দেখলে জিভে জল আসে না তোমার? একদম। আমি একটু বেশি পেটুক না, ভোজন রসিক, ওই জন্য আমার একটু বেশি বেশি খেতে ভাল লাগে। তো চলো গাইস খেয়ে দিয়ে আবার কথা বলছি তোমাদের সঙ্গে।